অনুপাত বা পরিমাণ বলতে পারবো না, কিন্তু দুর্নীতি যে আছে এটা নিয়ে তো বিতর্কের কোনো অবকাশ নাই, তাই না? আচ্ছা, দুর্নীতিটা দূর করার জন্য, মানে দুর্নীতি আছে বা নাই এটা জানার জন্য কাউকে হায়ার করার দরকার নাই। আমরা প্রত্যেকেই এটা লিভিং উইটনেস। দুর্নীতিটা দূর করার জন্য কনসার্টেড এফোর্ট নিব কিনা সেটা হলো দেখার বিষয়। একটা জিনিস হলো, আমরা সবাই আইডিয়াল একটা সোসাইটি চাই, আইডিয়াল একটা দেশ চাই। যদিও কেউ যদি মনে করে যে আমি আমার দেশ বা আমার সমাজ থেকে দুর্নীতি জিরো করে ফেলবো, এটা মানে ইট উইল বি মোর লাইক এন ইউটোপিয়ান থট দেন এন অ্যাচিভেবল রিয়েলিটি। কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে দুর্নীতি কমানোর জন্য আমাদের কাছে অনেক সফল উদাহরণের দেশ আছে, অনেক সফল উদাহরণের দেশ আছে। প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ডিসক্রিশনারি পাওয়ার কমিয়ে নিয়ে আসা। যে কোনো সরকারি কর্মকর্তার যে কোনো স্টেজে তার যদি একটা বিরাট রেঞ্জের ঐচ্ছিক ক্ষমতা থাকে, তাহলে এই ঐচ্ছিক ক্ষমতাটা সবসময় প্রত্যেক ব্যক্তিকেন্দ্রিক, প্রত্যেক কর্মকর্তা কেন্দ্রিক সৎ উদ্দেশ্যে প্রযুক্ত হবে, এতটুকু আত্মবিশ্বাস রাখাটা খুবই কঠিন। দ্বিতীয়ত হলো, আমরা প্রায়ই বলি আমাদের দেশ থেকে এত বিলিয়ন পাচার হয়ে গেল, এত বিলিয়ন পাচার হয়ে গেল। এই বিলিয়ন পাচার রোধেরও কতগুলি স্ট্রাকচার্ড পথ আছে। দেখেন, পৃথিবীর যে সমস্ত দেশে টেরিফ রেজিমটা মোর ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিভাইসড, লো টেরিফের দেশ, সেখানে পাচারের সুযোগটা কম। এখানে আমদানির প্রক্রিয়ার মধ্যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এটা খুবই লোভনীয় একটা ব্যাপার। কেন লোভনীয়? কোনো জিনিসের মধ্যে ট্যাক্স ধরে দিয়েছেন আপনি 45%। এখন 45% ট্যাক্সে এই আমদানিকারক যদি 20% বা 30% টাকা অন্য চ্যানেলে পাঠায়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে না পাঠায়, তাহলে তার 30%-এর উপর 45% ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে আরেকজন যদি সেই প্র্যাকটিসটা করে, তো যে করলো না তার মার্কেট থেকে বিদায় নিতে হবে। তো এই জিনিসগুলি অ্যাড্রেস করতে হবে। সব কিছু শুধু আবেগ বা মুখের উপরে না। আপনি যত সিস্টেমেটিক হবেন, যত আপনি ডেপথে যাবেন, যত প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবেন, তত এগুলি ফাইট করাটা সহজ হবে।